জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন শান্তি আলোচনার মধ্যেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। আরও জানাবো যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে ইনশাল্লাহ, পাকিস্তানের হুঁশিয়ারি। এবারে থাকছে গাজা যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহু সরকারে ভাঙনের আশঙ্কা। আরও জানাবো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। সব শেষে জানিয়ে দিব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে কাজ করছে পোল্যান্ড। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যেই রোববার ভোরে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরের এই হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতের দাবি করেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তা প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়ার হুঁশিয়ারি। ভারত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে ইনশাল্লাহ। সংবাদ মাধ্যম জিও নিউজের ভিডিও প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দেন যে শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, 6-0 ব্যবধানে পরাজয়ের পরও যদি তারা আবার চেষ্টা করে তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। তিনি দাবি করেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে এবং নেতাদের কথায় সেটিই প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ভারতের নিরাপত্তা মহলের মন্তব্যের প্রতিক্রিয়া জানান। দেশটির সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ভারতের নেতাদের সতর্ক করে জানায়, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মীদের উস্কানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহু সরকারের ভাঙনের আশঙ্কা। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তারা হুমকি দিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি থাকলে সরকার ভেঙে দিতে পারেন। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নেতানিয়াহু সরকারের জোটসঙ্গী কট্টর ডানপন্থী ওজমা ইহুদি ইথ দলের নেতা ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ট্রাম্পের প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার পরও হামাস টিকে থাকে তাহলে তার দল সরকারের বাইরে চলে যাবে। তার দল নেতানিয়াহুর জোট ছাড়লে সরকার পতনের সম্ভাবনা আছে। বেন গভির স্পষ্ট ভাষায় বলেন, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি এবং ওজমা ইহুদি এদের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, যদি বন্দীদের মুক্তির পরও হামাস নামের সন্ত্রাসী সংগঠন থেকে যায় তাহলে আমরা সরকারের অংশ থাকব না। তিনি আরও বলেছেন, তার দল কোনোভাবেই জাতীয় পরাজয়ের অংশ হবে না। এটা ইসরায়েলের জন্য চিরস্থায়ী লজ্জা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তিনি অবশ্য বলেছেন,
তারাও বন্দীদের ঘরে ফেরার পক্ষে, কিন্তু সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে সন্ত্রাসী সংগঠন ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে, তাদের আবার মাথাছাড়া দেওয়ার কোনো সুযোগ আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে নেতানিয়াহুর জোট সরকারের আরেক অংশীদার রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ওকুমার নেতা সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নেতানিয়াহুর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির আলোচনার জন্য গাজায় ইসরায়েলি অভিযান থামানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আভিভে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময়ে জায়নিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, গত 18 মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময় অন্তত 41টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে হামাস ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরায়েলের দিকে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পোল্যান্ড। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ড সহ ন্যাটোর বেশ কিছু দেশের আকাশ সীমা বারবার লঙ্ঘন করেছে রাশিয়া, যার ফলে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটো। এর মধ্যে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া, খবর আল জাজিরার। পোল্যান্ড এবং এর মিত্র দেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমা সুরক্ষিত করার জন্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে বেশ সতর্ক রয়েছে দেশটি। স্থানীয় সময় রোববার ভোরে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, পোল্যান্ড এবং মিত্র দেশের বিমানগুলো আকাশ সীমায় কাজ করছে। অন্যদিকে স্থল ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার রিকনেসান্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক প্রকৃতির এবং এর লক্ষ্য আকাশসীমা সুরক্ষিত করা এবং নাগরিকদের রক্ষা করা, বিশেষ করে হুমকিপ্রাপ্ত অঞ্চলগুলোতে সুরক্ষা নিশ্চিত করা। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা জানিয়েছে যে তাদের কমান্ডের অধীনে থাকা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের আনুমানিক 530 কিলোমিটার সীমান্ত রয়েছে। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সতর্কতার পর সমগ্র ইউক্রেন বিমান হামলার ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে দক্ষিণ পূর্ব জাফরোজিয়া অঞ্চলের প্রধান ইভান ফেডারেভ বলেছেন, রাশিয়ার একটি সম্মিলিত হামলায় এক নারী নিহত এবং 16 বছর বয়সী এক মেয়ে সহ আরও 6 জন আহত হয়েছে।